লালনের আধ্যাত্মিকতা কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম বা রীতিনীতির মধ্যে সীমিত। এটি একটি সর্বজনীন দর্শন, যেখানে মানবতা, প্রেম ও আত্মদর্শনই মুখ্য। লালনের গান নিয়ে আসছে ডেপুটি জেলার দেওয়ান মোহাম্মদ মুস্তাক আল ইসলাম। ওরে কারে কিবা বলিও রে, ওরে কারে কিবা বলিও রে, কৃষ্ণ নামে লোকে বলে লালন ফকির কোন জাতে ওরে কারে কিবা বলিও রে, ওরে কারে কিবা বলিও রে, কৃষ্ণ নামে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, ওরে কারে কিবা বলিও রে, ওরে কারে কিবা বলিও রে, কৃষ্ণ নামে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, লোকে বলে লালন
বাটা তবে কারে কি বাটা লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে গান ভালো করে আসতে হচ্ছে না এমন হয় জাতের প্রমাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমন হয় জাতের প্রমাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওরে জাত বলিতে কি হয় বিধান ওরে জাত বলিতে কি হয় বিধান মেলে শাস্ত্র খুঁজিতে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এমন হয় জাতের বিচার এক এক দেশে এক এক যে আচার এমন হয় জাতের বিচার এক এক দেশে এক এক যে আচার ফকির লালন বলে তাদের ব্যবহার ফকির লালন বলে তাদের ব্যবহার তোমরা দিয়া চোখে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে ওরে কারে কিবা বলিও রে ওরে কারে কিবা বলিও রে কিসে না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে শুরু হলো ট্রেনিং কাটছে দিন হচ্ছে ট্রেনিং যাচ্ছে দিন নানা ঘটনার ঘন ঘটায় ঘটে ঘটছে অঘটন অঘটন ঘটন প্রতিবেশ যেন প্রতিটা নানা ঘটনা রটনার খবর ঘুরছে যেন সব সময় অসময় তারই কিছু অল্প বিস্তর খবর নিয়ে আসছে নবীন কারারক্ষী ফাহিম ও তার দল। আসসালামু আলাইকুম। এখন সময় রাত 18 কেজি 15 মিনিট 6 টাকা 33.5 পয়সা দিয়ে ঠিক করে উপস্থাপক আমি। খবর প্রচারিত হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের বৈচিত্র্যময় পরিবেশ থেকে। খবর পড়ছি আমি ফেডিক চৌকস, টিকটকারের উপদেষ্টা মোহাম্মদ সানাসুল, সাংবাদিকভাবে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদের বিশেষ বিশেষ বুলেটিন। মঙ্গল গ্রহে পেঁয়াজের চাষ, পাতলা ডাউলে পড়ে নিখোঁজ, পাল্টি চুরি, মুরগির হরতাল, চাউলের খনি এবং থাকছে আবহাওয়ার বিশেষ খবর। এতক্ষণ শুনছিলেন খবরের বুলেটিন, এবারে বিস্তারিত। পাতলা ডাউলে পড়ে নিখোঁজ ৬২তম ব্যাচের নবীন কারারক্ষীরা ক্যান্টিনে ভাত খাইতে গিয়ে ডাল নেওয়ার সময় হুড়াহুড়িতে ৫ জন পাতলা ডাউলে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ১১১টি ইউনিট আসে,
17.5 দিন ধরে অভিযান চালানোর পরেও একজনেরও কোনো খোঁজ পায়নি। প্রশিক্ষক ফারুক স্যার বলেন, সেই 5 জনের মধ্যে 2 জন ছিল চৌকস ব্যক্তি, একজন সিটির চৌকস আর একজন বিক্রমাস মগরা চৌকস। সেই নতুন ব্যক্তিদের খুঁজে পেলে পাসিং প্যারেডের সময় উত্তর বাড়ানোর দায়িত্ব দেওয়া হবে বলে জানান পাল্টি চুরি। সম্ভবত অতিরিক্ত অস্ত্র ক্লাসের কারণে অস্ত্র প্রশিক্ষক রফিক স্যারের টয়লেট থেকে পাল্টি চুরি হয়। নিশ্চিত করেন তদন্ত কমিটি ও ব্লক স্তরের প্রধান। আরো নিশ্চিত করেন টিনের বালতিটি 1850 সালের সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা গোসলের কাজে ব্যবহার করতেন। বিষ্ণুপুর থানায় রফিক স্যার তার টয়লেটে রেখে দেন নির্মাণ পরিমাণ। সেই ঐতিহ্যবাহী টিনের বালতিটি চুরি হয়ে যায়। চুরিকৃত বালতিটি পাওয়া গেলে আবারও জাদুঘর স্যারের টয়লেটে রাখা হবে বলে জানান টয়লেট মন্ত্রী এসডি রুল ভাই। চাউলের খনি, 4 তলা মহিলা ব্যারাকের পাশে চাউলের খনি পাওয়া যায়। 4 দিনে 11.5 জন ব্যক্তি কঠিন পরিশ্রম করে সেই চাউলের খনি থেকে 2 থেকে 2.5টা চাল উত্তোলন করে বলে জানান চাল মন্ত্রী ইদুল। উত্তোলনকৃত চাল দিয়ে আগামী 63, 64, 65, 66 ব্যাচের নবীন কারকিদের খাবারের চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন সময় মেইনটেইন উপদেষ্টা ব্যানার্জি স্যার। আমার হওয়ার খবর, কারা প্রশিক্ষণ কেন্দ্রে উপর দিয়ে 360 ডিগ্রি বেগে ঝড়ো হওয়া বয়। 6 এপ্রিল রাত আনুমানিক 11টা বেজে 47 মিনিটের পর ডেমো মাস্টার বিএসএম স্যারের নেতৃত্বে এই ঝড়ো হওয়া বয়। কারা প্রশিক্ষণ কেন্দ্রের বেল গাছ থেকে 262টি বেল ঝরে পড়ে যায়। 7 এপ্রিল সারাদিন কালবৈশাখী তুফান হয়, এতে প্রায় শতাধিক কারারক্ষী জ্ঞান হারায়। স্যার, ইলিয়াস স্যার, রুবেল স্যার, বাইদিক স্যার, আতিক স্যার তাদেরকে রোগ রুলি স্কোর দেওয়ার পরেও তাদের জ্ঞান ফিরতে ব্যর্থ হয়। ময়না তদন্তের জন্য রাজশাহী সিরিয়া হাসপাতালে পাঠানো হয় বলে জানান 33 কর্ম উপদেষ্টা সুরজিৎ স্যার। শব্দ হবে কিন্তু আগামীকাল রাত শুরু হবে ঠিক দুপুর 12টায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমি ইন্দ্রাণী সুর, হাতে চাপ ফালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। বাংলা সাহিত্যের ধ্রুবতারা বুলবুল কবি কাজী নজরুল ইসলাম, যার এক হাতে দ্রোহের রণতুর্য, অন্য হাতে প্রেমের বাঁকা বাঁশরি। জাতীয় কবি অমর এক রোমান্টিক সৃষ্টি নিয়ে আসছে নবীন কারারক্ষী জয়দীপ, আলগা করগ খোপার বাঁধন। এই গানটা ভালো হবে। সবাই দিনই আসবে, সবাই নেই। दिल वही मेरा बस गई
दिल वही मेरा कैसे गई बिना तेरे जो तार जो तार कैसे गई এখন তারা উপমহাপরিদর্শক ঢাকা বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লেখা হায়দার আলীর ভাষী কবিতাটি নিয়ে মঞ্চে আসছেন ডেপুটি জেলার তানিয়া শারমিন।
হায়দার আলীর ফাঁসি লিখেছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ডিআইজি প্রিজন, ঢাকা বিভাগ। ফাঁসি মঞ্চ প্রস্তুত। ফাঁসি কূপের গুপ্ত দরজা, বিম, লিভার, ম্যানিলা রোড, পাবাধার রশি, সুতি কাপড়ের কালো টুপি, সব সব। হায়দার আলীর ওজনের 1.5 গুণ পরিমাণ বালু ভর্তির বস্তার ট্রায়ালে ম্যানিলা রোপের কার্যকারিতা পরীক্ষাও শেষ। রাত 11:30 ছুঁই, প্রচন্ড শীতে কুই কুই অবস্থা। মুখরিত যুবতী জ্যোৎস্না হঠাৎই শোক সন্তপ্ত, এক বিষণ্ণ শিলার্থনা। জেলের মধ্যে যে সেখানে হায়দার আলী নথলে নামছে নিবিষ্ট নামাজে। আর হয়তো অনুভাস নামাজ শেষে জেল সুপার দণ্ডাদেশ পাঠ করে শোনানোর পর জেল থেকে বের করা হলো তাকে। জেল সুপারকে নিরবিবাদ ছোট্ট একটা প্রশ্ন তার, এবার কি যেতে হবে স্যার? মৌন সংকেতে জানিয়ে দিল জেল সুপার, হ্যাঁ এবার যে যেতে হবে। হায়দার আলীর সম্মতিতে তারা জামে মসজিদের ইমামের সহযোগিতায় তওবা পড়া হলো। ফাঁসি মঞ্চে চড়ার আগে ফোনে মেয়ের সাথে কথা বলার অন্তিম সুযোগ চাইল। ক্ষণিকের তরে কথাদের কাতর কান্নারা ইতি উতি ছোটাছুটি করলো মাত্র। বোধগম্য হলো শুধু, মাফ করে দিস মা, আমাকে তোরা মাফ করে দিস। শেষ হলো মহাবলা। ফাঁসি মঞ্চে যাত্রার পূর্বে কালো টুপির ঢাকনায় ঢেকে দেয়া হলো তার মুখমণ্ডল। হ্যান্ডকাপ পরানো হলো পিছমোড়া করে। ফাঁসি মঞ্চ ঘিরে সশস্ত্র কারারক্ষীদের নিশ্চিত্র নিরাপত্তা বলায় ফাঁসি মঞ্চের বিনে ঝুলানো ম্যানিলা রোড বরাবর দাঁড় করা হলো হায়দার আলী। রশি দিয়ে শক্ত করে বাঁধা হলো তার দুপা। ম্যানিলা রোপের ফাঁস মৃদু কোষে পরানো হলো গলায়। দুতলি ঢালে গিয়ে দাঁড়ালো জন্নান। জেল সুপারের বাম হাতে ঘড়ি, ডান হাতে সাদা রুমাল। মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে প্রহর গুনছে সবাই। হঠাৎ হায়দার আলী বলে উঠল, পানি খাবো। জেল সুপার কিংকর্তব্যবিমূঢ়। পানি দেয়া হলো। কালো টুপির ঢাকনা সরিয়ে পানি পান করানোর পর আবার বলে উঠল, আকাশ দেখবো। পুনরায় কালো টুপির ঢাকনা সরিয়ে দেওয়া হলো। দু চোখ ভরে যুবতী জ্যোৎস্নার মায়া মুখ দেখে নিল হায়দার আলী। তারপর ফাঁসি মঞ্চের নিচে দৃশ্যমান সবাইকে উদ্দেশ্য করে সহসাই বলে ফেল, এ আমার অপরাধীর শাস্তি। আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। কি ভয়ানক বিস্ময়কর! স্তম্ভিত সবাই। কালো টুপির ঢাকনা নেমে গেল আবার। লিভার টানার ইঙ্গিত পেতে জেল সুপারের হাতে ধরা সাদা রুমালের দিকে অপলক তাকিয়ে আছে জল্লাদ। রাত 12:01। জেল সুপারের হাতের রুমাল খসে পড়ল। লিভার টেনে জল্লাদ ফাঁসি মঞ্চের গুপ্ত দরজা সরিয়ে দিল অনুপলে। প্রচন্ড এক ঝাঁকুনি। ফাঁসি মঞ্চের অন্ধকার কূপে হারিয়ে গেল হায়দার আলী। অনুভা পেল স্বামী, হাসি পেল বাবা। কফিনের উপর আশ্রে পড়ে গগন বিলালী কান্নায় কারা ক্যাম্পাসের আকাশ বাতাস ভাগ করে তুলল হাসি। ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। সাইরেন বাজিয়ে গন্তব্যে ছুটতে শুরু করলো হায়দার আলীর লাশবাহী অ্যাম্বুলেন্স।
সবাইকে ধন্যবাদ। বিবাদী বনের সেই পাখিরা আর নেড়ে ফেলে না, ধরা পড়ে না কোনো বাধায়, কোনো শিকলে তাদের যায় না বাধা। তারা বলে ওঠে, আমায় ডেকো না, ফেরানো যাবে না। লাকি আকন্দের গাওয়া সেই অতি পরিচিত গান নিয়ে আসছে কারা প্রশিক্ষক নূর ইসলাম।
কারাগারে প্রতিটি দিন ঘটে যায় অনেক ছোট ছোট ঘটনা। কারাগারে তেমনই টুকরো একটা ঘটনা নিয়ে মঞ্চে আসছে নবীন কারারক্ষী কাউসার আহমেদ ও তার দল। কারাগারে একটা চিত্র তুলে দেব। ও জেলার কারাগার চিত্র ফাইল করাবে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি স্যার? আসো আসো, তোমার কি খবর? এই তো স্যার, ভালো আছি স্যার। আপনার কি অবস্থা? আমি ভালো আছি। তা হঠাৎ আমার এখানে কি মনে করে? আসলে স্যার, আমার তো চাকরির 2 বছর অতিবাহিত হয়ে গেছে। নিজেরও স্যার বয়স হয়েছে অনেক। বাড়ি থেকে স্যার বিয়ে ঠিক করেছে স্যার। তোমার বিয়ে ঠিক করা হয়েছে? জি স্যার। বয়সও তো হয়েছে দেখা যায়। বেশ বেশ, ভালো সিদ্ধান্ত নিয়েছো। তা তোমার জন্য আমি কি করতে পারি বলো? স্যার, আমার বাড়ি তো অনেক দূরে স্যার, বিয়ের জন্য ছুটি লাগবে স্যার। কতদিন ছুটি লাগবে তোমার? স্যার, আগে তো বললাম স্যার, বাড়ি অনেক দূরে। আমার 28 দিন ছুটি হলে স্যার খুব ভালো হয়। কি বলো, 28 দিন? এতদিন ছুটি দিয়ে তুমি কি করবে? স্যার, জীবনে একটা মাত্র বিয়ে করবো স্যার। বউকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু সময় কাটাবো। তাই 28 দিন ছুটি হলে আমার খুব ভালো হয় স্যার। আচ্ছা, তোমার আবেদনটা দাও। স্যার, এই চাবিটা দেবেন। ঠিক আছে, দেখি তোমার জন্য কি করা যায়। আমার ব্যাপারটা একটু দেখবেন স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। 3 দিন পর আমার ভালো লাগছে। রাকিব ভাইয়ের নম্বর আছে না? হ্যাঁ, রাকিবুল ফোন দেন আজকে গেলে। হ্যাঁ, ওটা বন্ধ করা আছে। তাহলে ওই যে Nur Hussain, digit number 3251. Nur Hussain, digit number 3251 will become in office. Over. তারা দালালি চরম পর্যায়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন স্যার? Nur Hussain, তোমার কি অবস্থা বলো? স্যার, অবস্থা তো ভালো। আপনাকে তো আগেই বলেছিলাম আমার ছুটি লাগবে স্যার। তোমার ছুটি মঞ্জুর করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি স্যারের সাথে কথা বলেছিলাম। তা তুমি কতদিন ছুটি পেলে খুশি হবে বলো? স্যার, আগেই বলেছিলাম 28 দিন ছুটি হলে আমার খুব ভালো হবে। তোমার জন্য 28 দিন ছুটি পাস করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ভালোভাবে বাড়িতে যাও, বিয়ে শাদী করো, আর তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, যাও। তাহলে আসি স্যার। ঠিক আছে। আঠাশ দিন পর ওয়ালাইকুম আসসালাম।
আরে বুঝছেন তোমার কি অবস্থা, ছুটি কেমন কাটলো দিয়ে? ছুটি খুব ভালো কেটেছে স্যার। কিন্তু তোমার সাথে ওরা কারা? স্যার এ হচ্ছে আমার বড় ছেলে, এই কোলেরটা হচ্ছে আমার ছোট ছেলে, আর স্যার এটা হচ্ছে আমার বিয়ে করা। তুমি বিয়ে করলে মাত্র 28 দিন হলো, তোমার এত বড় বড় দুই ছেলে কিভাবে আসলো? আসলে স্যার হয়েছে কি, আমি বিয়ে করলে পাবো 1 রেশন, আগে পেতাম 1 রেশন, বিয়ে করলে পাবো 2 রেশন, একটা ছেলে হবে পাবো 3 রেশন, আরেকটা ছেলে হবে পাবো 4 রেশন। এত সবুর আমি করতে পারবো না স্যার, তাই 2 বাচ্চার মাটির বিয়ে করবো স্যার। এই যে আমার 4 কার্ডের রেশনের আবেদনটা স্যার, খুব ভালো। নূর হোসেন তুমি খুব বুদ্ধিমান, আসলে এই যুগে একটু বুদ্ধিমান না হলে টেকা যায় না। কিন্তু তোমার চাইতেও দেশের সরকার আরো বেশি বুদ্ধিমান। কেন, কি হয়েছে স্যার? কারণ সন্তানের জন্মদাতা নিজে না হলে সেই সন্তানের জন্য রেশন পাওয়া যায় না। নূর হোসেন বরবাদ হয়ে গেল। শোনো শোনো কথা শোনো, স্যার বলেন স্যার। তুমি ওই তোমার 1 রেশনের কার্ড দিয়ে 2 বউ সহ 2 সন্তানকে এখন নিয়ে সুখে থাকো, যাও। তোমার এই রেশন কার্ড ইস্যু করা যাবে না নূর হোসেন, ঠিক আছে যাও। জি স্যার। ঠিক আছে, দুঃখ করো না, যাও। আসসালামু আলাইকুম স্যার। ভালোভাবে ভালোভাবে কাজে মনোযোগ দাও, ঠিক আছে? ভালোভাবে ডিউটি পালন করো, ঠিক আছে যাও। সবাইকে ধন্যবাদ। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎসব। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন ছবিলে মিলন আছে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। প্রদীপ গোস্বামীর লেখা আলাউদ্দিন আলীর সুরে মিষ্টি প্রেমের গান নিয়ে মঞ্চে আসছেন নবীন কারারক্ষী শ্রাবন্তী ও ফাইন। Oh,
কথাটি আমরা হৃদয়ে ধারণ করি, এই আদর্শকে বুকে নিয়ে আমাদের পথ চলা। এবার বাংলাদেশ জেল থিম সং বাংলাদেশ জেল পরিবেশনায় জেলার সৈয়দ জাভেদ হোসেন, গানটি সুর এবং কথা লিখেছেন সৈয়দ জাভেদ হোসেন। ভয়েসটা একটু বাড়বে, মনিটর ভয়েসটা বাড়বে আর প্যাডটা একটু কমবে সামান্য।
আমরা বাংলাদেশ শিক্ষণ শিক্ষণ সবাই আমরা আছি বন্দি মানুষের চক্র বুঝে আমরা আছি কারাবাসী সংশোধনে আমরা আছি আরো পথে মুক্ত স্লোগানে শিক্ষণ শিক্ষণ আমরা আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ শুভ জীবনের পথে মুক্ত যারা এই আমাদের অঙ্গীকার আমরা আছি কারানিবাসী সংশোধনে আমরা আছি আলোর পথে মুক্ত স্লোগানে শিক্ষণ শিক্ষণ আমার কথায় আমরা আছি ফুটবে আমরা আসলে আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ আমরা আমাদের অনুষ্ঠানে বাংলাদেশ জেলা অর্কেস্ট্রা কিবোর্ডে ছিলেন আফজাল টিম লিডার, বেস গিটারে ছিলেন জহুরুল, প্যাড ড্রামসে ছিলেন শ্রীরাম, তবলায় ছিলেন কারারক্ষী সুকুমার, লিড গিটারে ছিলেন হাসিবুর এবং বাঁশিতে ছিলেন নাজমুল। বাংলাদেশ জেলা অর্কেস্ট্রার এই পরিবেশনা না হলে আমাদের অনুষ্ঠান অপূর্ণ থেকে যেত। ধন্যবাদ। না না শিল্পীরা আসবে, শিল্পী আসবে না বাইরে। মাননীয় প্রধান অতিথি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর